আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর গণিত, সাধারণ গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম 3.1-এর সূত্রগুলো। তোমাদের বাসায় একটা কাজ দিয়েছিলাম, তোমরা করেছো কিনা আমি জানি না। তোমাদের অবশ্যই কাজ দিয়েছিলাম যে 3.1-এর আমরা সূত্র দিয়েছিলাম তোমাদের। সূত্রগুলো আমি আজকে আবার লিখে রাখছি। দেখো, আমাদের তৃতীয় অধ্যায় বীজগত রাশি, এটা হচ্ছে আমাদের বীজগত রাশি। আমরা প্রথম আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2, বীজগণিতীয় বীজগণিতীয় রাশি। আচ্ছা, বীজগণিত রাশি এটা আমাদের অধ্যায়টা ছিল। আমি তোমাদের এই সূত্রগুলো করতে দিয়েছিলাম, তোমরা করেছো কিনা এটা বাসায় একটু প্র্যাকটিস করতে দিয়েছিলাম। এবং আমাদের ক্লাস নং 2 ম্যাথ ক্লাস, আজ 2 নম্বর ক্লাস আমাদের। আমি বলেছিলাম যদি আমরা এই সূত্রগুলো পারি তাহলে আমরা অঙ্কগুলো অতি সহজেই করতে পারবো। যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তারপরে দেখবা যে মান নির্ণয়, আমরা সবগুলো। এছাড়াও কিন্তু আমি কয়েকটা অনুসিদ্ধান্ত তোমাদের দেখিয়েছিলাম যে a² + b² সমান কি, a² + b² সমান কি, a + b² সমান কি, a - b² সমান কি। অনুসিদ্ধান্ত দেখেছিলাম যে প্লাস থাকলে প্লাসের মান দেখে সূত্র প্রয়োগ করতে হবে। এখানে মান দেখে আমার সূত্র প্রয়োগ করতে হবে। যদি আমি এখানে প্লাস দিই, এখানে মাইনাস, এখানে যদি মাইনাস দেই, এইখানে প্লাস, a² + b² হলে 2ab হবে। আর এটা যদি হয় প্লাস থাকে তাহলে মাইনাসের মান দেওয়া থাকবে +4ab। তাহলে 2ab কখন হয়, 4ab কখন হয়, আমি গত ক্লাসও তোমাদের বলেছিলাম, আজকে আবারও রিপিট করলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সূত্রগুলো যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সহজেই করতে পারবো। তোমাদের আবারও বলবো, তোমরা সবাই 2 মিনিট চোখ বুলিয়ে নাও যাতে অঙ্কগুলো আমরা সহজেই করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলো দিয়ে আমরা পুরো অধ্যায়ের অঙ্ক শেষ করতে পারবো। যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে আমরা ইনশাল্লাহ এইখানে শেষ করতে পারবো। দেখো, তাহলে আমরা শুরু করি। আসো, আজকে আমাদের প্রথমে আমরা শিখব সূত্রের সাহায্যে বর্গ করা। সূত্রের সাহায্যে বর্গ কীভাবে করে এটা আমরা শিখব। তোমরা অষ্টম শ্রেণীতেও কিন্তু এই অধ্যায়টা আমাদের ছিল, তোমরা হয়তো করেছো। যারা ভালো করে করো নাই তারা হয়তো ভালো করে একটু করবা, যারা পারো তারাও করবা যাতে তোমরা ভালো পারো। আমাদের 1 নম্বরের নিয়ম আছে কি, এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ। সূত্রের সাহায্যে বর্গ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র। দেখো, তাহলে আমাদের প্রথমে 1 নংয়ের যে ক নং অঙ্কটা আছে আমরা একটু করি, খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো। ক নং করব 2a + 3b এর বর্গ করতে বলছে। খেয়াল করো, বর্গ অর্থ হচ্ছে স্কোয়ার। আমরা সহজ নিয়মে শিখব, সহজভাবে করব যাতে আমরা সহজেই বুঝতে পারি এবং নিজেরা করতে পারি। তাহলে এটাকে আমরা মনে মনে a ধরবো, এটাকে আমরা b ধরবো। তাহলে a² + 2ab + b²। তাহলে এটাকে করলে কত হয়, 4a² + 2 × 4, 3 × 4 12, ab + 3 × 9 b²। তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো কত সহজভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি, একটু খেয়াল করো সবাই। আরেকটা করি, দেখো খ নম্বর করি। খ নম্বর কি আছে, x² + 2y² এর বর্গ করো। এর বর্গ, আচ্ছা, x² + 2y² দেখো বর্গ অর্থ হচ্ছে আমরা স্কোয়ার করে নিলাম। তাহলে বর্গ কিন্তু আমরা স্কোয়ার করে নিয়েছি। এখন a² + 2ab
বি প্লাস বি স্কোয়ার। এটা তোমাদের হয়ে গেছে, আমি আশা করি এটা মুছে দিতে পারি আমি। এটা আমাদের ঠিক আছে, ওকে, সমস্যা নেই। দেখো তাহলে আমরা x⁴ প্লাস, দেখো 2 করলে 4x² y² প্লাস, দেখো এখানে করলে 4/y⁴, এটা আমাদের অ্যান্সার। তাহলে কিন্তু দেখো কথা হচ্ছে যে এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা b ধরছি, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। দেখো কত সহজেই কিন্তু আমরা করতে পারি যদি তোমরা খেয়াল করো একটু। তাহলে যদি আমাদের এইভাবে যে কোনো সংখ্যা দেয় তাহলে কিন্তু আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো। গেল আমাদের এটা একটা মাইনাসের নিয়ম শিখবো আমরা। মাইনাস, যে মাইনাস থাকলে কিভাবে হবে, এটা হচ্ছে প্লাস, আমরা যে সূত্রগুলো শিখছি প্লাসের সূত্রগুলো শিখলাম। এখন মাইনাস দ্বারা কিভাবে হয় খেয়াল করো, তোমরা কিন্তু খাতায় তুলবে এগুলা। দেখো মাইনাস থাকলে কি হবে, গ নম্বর হচ্ছে 4y মাইনাস 5x এর বর্গ, খেয়াল করো, একটু লিখে দিলাম যাতে বুঝতে সহজ হয়। 4y মাইনাস 5x হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা a, এটা b, খেয়াল করো তোমরা, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি আমরা জানি, a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। আমরা দেখো সহজেই কিন্তু পারলাম এটা। দেখো তাহলে এটাকে করলে কত হবে, 4×16 y² মাইনাস 4×2 8, 5×8 40xy প্লাস 25x², এটা আমাদের অ্যান্সার। দেখো আমরা কিন্তু অনেক সহজভাবে কিন্তু এটা করতে পারলাম। তাহলে আমি একটু খেয়াল করো, আমি দেখাই দিচ্ছি যে x, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে x মাইনাস y হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। এটাকে যদি আমি স্কোয়ার করি, 4×16, ওয়াইকে করলে y²। তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যদি ব্র্যাকেটের বাইরে, দেখো খেয়াল করো একটা জিনিস খেয়াল করো, যদি আমি এটা লিখি 2x², তুমি কি পড়বে, 2x²। আচ্ছা যদি এটাকেই আমি লিখি যে 2x হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4x²। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে দুইটাই কি বর্গ হবে, যে কটা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাই আমাদের বর্গ হয়ে যাবে। তাহলে আমরা কয়টা নিয়ম শিখলাম, দুটো নিয়ম শিখলাম, একটা হচ্ছে প্লাসের নিয়ম শিখছি, একটা হচ্ছে মাইনাসের নিয়ম শিখছি। এরপরে আমরা শিখব যে সংখ্যা থাকলে, শুধু সংখ্যা থাকলে কিভাবে করব, খেয়াল করো। শুধু সংখ্যা থাকলে আমরা কি করব, দেখো বর্গের জ নম্বর অঙ্ক, দেখো খেয়াল করো, এটা হচ্ছে 1007। তাহলে এখানে আমি লিখতে পারি 1000 যোগ 7 হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতেই পারি। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। খেয়াল করো এটাকে যদি আমরা করি, দেখো কি হবে, 1 কে 1 করলে 1, শূন্য কয়টা হবে, 3টা, 6টা হবে, 1 2 3 4 5 6, এটা করলে কত, 7 14 প্লাস 14000 প্লাস 7 7 49, যোগ করলে যা হয় সেটা আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে শুধুমাত্র ফর্মেট ঠিক রাখলেই হবে, শুধু নিয়ম ঠিক থাকলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। আমরা যদি কোনো সংখ্যা থাকে সেটাকেও, এটাকেও বলছে কি সূত্রের সাথে বড় করো,
আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে বড় করলে কিন্তু আমরা লিখে দিতে পারবো, এটাকে বড় করলে আমরা লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার মনে রাখতে হবে অবশ্যই এটা সূত্রের সাহায্যে ফেললে দুটো সংখ্যা লাগবে, সেটা এ বি বা সংখ্যা থাকুক না কেন, যেটাই থাকুক তোমাকে এইভাবে নিয়মতান্ত্রিকভাবে করে দিতে হবে। তোমার মাথায় রাখতে হবে যে অবশ্যই এটা নিয়ম মতো হয়েছে কিনা বা হচ্ছে কিনা সেই বিষয়টা জানতে হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো এবং পারবে। যদি আমি আরেকটু ক্লিয়ার করে আর 2-1টা অঙ্ক, তাহলে তোমরা এটা তুলে দাও খাতায়, এটা আশা করি তুলে নিয়েছো খাতায়, মানটা তোমরা বের করবে। এরপরে যদি আমাদের 3 সংখ্যা থাকে, যদি আমাদের 2 সংখ্যায় তো আমরা পেরে গেলাম, তার আগে আমি একটা সূত্র লিখবো, খেয়াল করো, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা কিন্তু শুধু a প্লাস বি বা a মাইনাস বি এটা শিখেছি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হলে কী হবে দেখো, a স্কোয়ার, তোমরা খাতায় লিখে রাখো এটা, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। এই সূত্র দিয়ে আমাদের প্রয়োগ করতে পারি, অথবা আমি কিন্তু আরেক সূত্র দিয়ে প্রয়োগ করতে পারি। খেয়াল করো, 9 নম্বর অঙ্ক, 3b 5c 2a, এটাকে আমি বড় করব। দেখো বর্গ মানে স্কোয়ার। এখন 2টা নিয়মে তুমি করতে পারো, একটা হচ্ছে তুমি যদি ভেঙে নাও 2টাকে এক জায়গা করো তাও হবে, আবার যদি ডাইরেক্ট এই সূত্র করো তাও হবে। দেখো আমি লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a 2ab প্লাস 2ca 2cbc, সরি এখানে হবে 2bc প্লাস 2ca। দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে a, এটা মাইনাস সহ বি মাইনাস সহ সি, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। আচ্ছা, এখন দেখো এটাকে করলে কত হয়, 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। দেখো এখানে একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 6 5 × 30 বিসি। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস থাকবে প্লাস 5 × 10 10 × 20 20 এসি বা সি এ একই কথা, প্লাস মাইনাস, এখানে হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 × 4 3 × 4 12 এবি। দেখো কত সহজভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি। এখন দেখো তুমি খেয়াল করো, এখানে মাইনাস ছিল, স্যার এখানে মাইনাস হলো না কেন, এখানে মাইনাস ছিল এখানে মাইনাস হলো না কেন। স্কোয়ার এবং মাইনাস কি হয়, কাটাকাটি হয়ে যায়। দেখো 5কে যদি 2 বার করি মাইনাসে মাইনাসে প্লাস, সিকে যদি 2 বার করি মাইনাসে মাইনাস প্লাস, তার মানে স্কোয়ার থাকলে মাইনাসটা ফিনিশ হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি আমাদের 3 সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে করব, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab bc ca। তাহলে এটা প্রয়োগ করে আমরা কিন্তু লিখতে পারি, দেখো এটাকে a, এটাকে b, এটাকে c, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca। এরপরে আমরা কি করেছি, নিয়মতান্ত্রিকভাবে আমাদের বর্গগুলো করে এসেছি, গুণ ভাগ করেছি। তাহলে খেয়াল করো যে আমরা ফার্স্টে 1 সংখ্যা শিখেছি, 2 সংখ্যা শিখেছি এবং 3 সংখ্যা, যে কোনো সংখ্যা দিলে আমরা ইনশাল্লাহ আশা করি পারবো। 3 থাকুক 4 থাকুক, যে সংখ্যায় থাকুক না কেন আমরা পারবো। তাহলে আমরা এটা কিন্তু বুঝে গেলাম। এখন আমরা চলে যাব 2 নম্বরের সরল অঙ্কে। আশা করি বাসায় এগুলো সবাই আবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরা ভালো মতো পারবে। বাসায় সবাই খাতায় তুলে রাখো, যদি কোনো সমস্যা হয় তোমরা কি করবে, অবশ্যই আবার দেখবে। তাহলে সূত্রের সাহায্যে কিন্তু আমাদের শেষ হয়ে গেল।
এবার আমরা শিখবো সরল করো। আমরা সরলটা কীভাবে করবো সেটা আমরা শিখবো এখন। দুই নম্বরে শিখবো সরল করো। 2 নম্বর সরল করো। আচ্ছা 2 এর ক দেখো, ক নম্বর অঙ্কটা উঠাও। 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অঙ্ক। একটা শেখাই দেবো, সবগুলো পড়বে ইজিলি। কারণ কি, অঙ্ক কোনো জাদু নয়, কিন্তু জাদুর মতো শিখতে হবে, যে তুমি একটা করলে বাকিগুলো সব পেয়ে যাবে। একবার সহজ নিয়মে, ঠিক আছে? দেখো আমরা ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান a, 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান b। তাহলে এখন লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বলতে কোন রাশি? এই রাশিটা বোঝায়। দেখো এটার মান ধরছি কত? a, তাহলে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের। খেয়াল করো, এখন আমরা এর মান বির মান বসিয়ে দেব। তাহলে এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, এরপরে মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r। এখন বলতে পারো স্যার এই জায়গা তো ছিল মাইনাস, প্লাস হলো কীভাবে? এই যে মাইনাসটা দিয়ে গুণ হয়ে গেছে, দেখো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। একটু খেয়াল করো, সুন্দর করে বুঝতে পারবে। তাহলে এখন দেখো আমাদের কোনো কাটাকাটি হয় কিনা, কোনো কিছু যায় কিনা। 5r কাটা যায়। দেখো এইখান থেকে 7p মাইনাস 8p বিয়োগ করলে কত থাকে? মাইনাস p প্লাস এটা যোগ করলে কত হয়? 7q হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবং এরপরে আমরা দেখো সূত্র ফেলে দেবো। যদি আমরা সূত্র ফেলে দেই, তুমি ইচ্ছা করলে এটা ঘোরায় লিখতে পারো। যে তুমি যদি মনে করো আমি এটা আগে লিখবো 7q মাইনাস p, তাহলে আমার মাইনাস সূত্র পড়বে। এর পরের লাইন কত হবে? দেখো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা তোমরাই পারবা। এই লাইনটা দেখো ইজিলি কিন্তু আমরা পারবো। এখানে লিখে দেই 7 7 49, মানে কি হবে? a স্কোয়ার মাইনাস 2 q হবে, এটা 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 7 7 49 q স্কোয়ার মাইনাস 7 দুগুণা 14 pq প্লাস p স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কত সহজেই কিন্তু আমরা অঙ্কটা পারতে পারি। এখন কথা হচ্ছে যে এই যে সহজভাবে পারবো, এই সহজভাবে পারতে হলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করতে পারো বেশি বেশি, তুমি ভালো করবে। প্র্যাকটিস করবে না, তুমি ভালো করবে না। ম্যাথে যত ভালো নিয়ম শিখতে চাও তোমায়, অবশ্যই তোমাকে আগে দেখতে হবে। খেয়াল করো, আমি আবার বোঝা দিচ্ছি এটা, যে অবশ্যই তোমাকে আগে অঙ্কগুলো দেখতে হবে। যেটা আমার, যদি আমি এটা ধরি, এ ধরি, এটাও এ হবে, এটা বি ধরি, এটাও বি হবে। তাহলে আমরা, তুমি দেখবা যে অনেক সময় উল্টোপাল্টা থাকে। উল্টোপাল্টা থাকে কীরকম? যে এই স্কোয়ারটা এইখানে আছে, এটা এই জায়গায় আছে, কোনো সমস্যা নেই। তুমি বুঝে যাবা যে আমার ধরে নিতে হবে, যে আমার দেখতে হবে যে কোন কোন রাশিটা মেলে। তাহলে এটা ধরছি এ, এটাকে ধরছি বি, এটা এ, এটা বি। তাহলে দেখো প্রদত্ত রাশি কি? এ স্কোয়ার, এটা মানে এ স্কোয়ার, এটা মানে 2, এটা মানে এ। দেখো এখানে আমি লিখেও দেই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে আমার প্রদত্ত রাশি কী হবে? দেখো এ
স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে দেখো আমি যদি মানগুলো বসিয়ে দেই, মান বসিয়ে পাই, তাহলে এখানে কাটাকাটি করে যোগ বিয়োগ এটা হয়। এটা কিন্তু আমি সূত্র ফেলতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কি করছি সোজা করে নিয়েছি যাতে আমার প্লাসটা সুবিধা হয় বা বসাতে। তো এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 7 7 49 কিউ স্কোয়ার, 7 14 পি কিউ পি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা সবগুলো অ্যান্সার করতে পারবো। তোমাদের বাসায় আমি হোম প্র্যাকটিস দিব একটু। হোম প্র্যাকটিস হচ্ছে 1 ও 2 নং সব, এটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ আমি যেগুলো শিখালাম তুমি যদি প্র্যাকটিস করো তুমি ভালো পারবে, যদি না প্র্যাকটিস করো তুমি কিন্তু পারবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখলাম আজকে 1 নম্বরের বর্গের সাহায্যে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এরপরে শিখলাম সরলকরণ, যে কীভাবে আমরা সরল করতে পারি। ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাস করো, আমি তোমাকে তোমাদের সবাইকে অঙ্কে ইনশাল্লাহ অনেক ভালো করে শেখাতে পারবো। এবং যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে, যদি কোনো সমস্যা মনে হয় যোগাযোগ করবে, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব আজাদ স্যার, ঠিক আছে? তোমাদের অবশ্যই যে কোনো সমস্যার জন্য, কারণ 9 ক্লাস ম্যাথ ক্লাস আমি নিব, তোমাদের সায়েন্সের ক্লাসগুলো আমি নিব, তোমরা অবশ্যই যোগাযোগ করবে এগুলা, যে কোনো সময় তোমরা ইনশাল্লাহ আশা করি যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এবং তোমাদের ভালো করতে হলে অবশ্যই তোমাকে ম্যাথ ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এখান থেকে কিছু শিখাইতে পারি এটাই হচ্ছে আমার সার্থকতা, যদি না শিখাইতে পারি এখানে কিন্তু আমাদের মূল্যহীন। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা 3 নম্বর থেকে শুরু করব, সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।